তাহলে আপনি বড় দল না ছোট দল? আপনি যদি বড় দল হন তাহলে আপনি বড় অংশ পাবেন, আপনি বড় অংশ পাবেন। আপনার অসুবিধাটা কি? আপনি তো বড় দল, তাহলে আপনার ভয় কেন? আমি তো ছোট দল, আমার তো ভয় নাই। আমি ছোট দল, আমি ছোট অংশ পাবো, জনগণ যা রায় দেবে তার ভিত্তিতে হিসাব হবে। 3 দিন আগে তার পরিবারকে ক্ষুদ্র মেসেজ দিছে না দেয় নাই? কি মেসেজ দিছে? যে তোমরা ছাড়া বাকি কে কোথায় যাবে, উই ডোন্ট কেয়ার দ্যাট। আমি এটা পরোয়া করি, এটা নিয়ে চিন্তা আমার দরকার নাই, তোমরা পালাও, তোমরা পালাও। পরিবারতন্ত্রের রাজনীতি আগামী দিনেও যদি আমি করি তাহলে আমাকে মনে রাখতে হবে ওই পরিবার আমাকে ফালিয়ে এই জনগণকে ফেলে রেখে তারাও হয়তো পালিয়ে যাবে। কারণ ওটা পরিবারতন্ত্রের রাজনীতি, ওটা জনগণের রাজনীতি নয়। শিক্ষা নিতে আর কত লাগে? বাংলাদেশের মানুষ কবে শিক্ষা নেব? আমরা কবে শিক্ষা নেব? আমি এই কথা বলে বারবার আবার বলছি, আমরা ফ্যাসিবাদের উত্থানের জন্য এই কথা বলছি না, আমাদের বিভেদের ঐক্য তৈরি করার জন্য আমরা এটা বলছি না, ঐক্যের বিভেদ তৈরি করার জন্য এটা বলছি না, আমাদের সতর্ক করার জন্য কথা বলতে হবে। বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ জানতেন তার ফাঁসি হবে, জানতেন তাকে হত্যা করা হবে, জানতেন তাকে শহীদ করা হবে। মীর কাসেম আলী মিন্টুকে জানিয়ে দেওয়া হয়েছিল আপনি দেশে ফিরলে আপনাকে হত্যা করা হবে। তিনি এই কথা বলতে পারতেন, দেশের পরিস্থিতি ভালো হোক তারপর দেখি আমি আসতেছি। তিনি এই কথা বলতে পারতেন। তোমরা যারা আছো আপাতত আমার প্রতিষ্ঠান দেখা রাখো, কারণ আমার নিরাপত্তা আগে, সেফটি ফার্স্ট, আমার নিরাপত্তা আগে। যেই শফিকুল ইসলাম মাসুদ বলে, সেই শফিকুল ইসলাম মাসুদের কাছে সে না নিজে নিরাপদ, না তার হাতে কোনো একটা দেশ নিরাপদ। আমাদের মীর কাসেম আলী মিন্টুকে তো এই কথা জানিয়ে দেওয়ার পর তিনি মাথা উঁচু করে এয়ারপোর্ট দিয়ে লুকিয়ে নয়, ক্যাপ পরে নয়, মাস্ক পরে নয়, মাথা উঁচু করে তিনি বলেছেন এই দেশ আমার, আমার মৃত্যুর ঠিকানা এই দেশ, যদি আল্লাহ কবুল করে থাকেন তাহলে এই দেশে আমার মৃত্যু হবে। ওনাকে পরিবার থেকে বলা হয়েছিল আপনার অফিসে যাওয়ার দরকার নাই, বলছে ওটা আমার অফিস নয়, ওটা আমার এই দেশের মানচিত্রের জনগণের ভালোবাসার প্রতীক, আমি আমার অফিসে যাব। উনি ঘর থেকে গ্রেপ্তার হয়েছেন, অফিস থেকে হয়েছেন। দিস ইজ হিস্ট্রি, উই হ্যাভ নাইসলি গ্লোরিয়াস পাস্ট। বাংলাদেশ জামাত ইসলামী, আজকে কেউ কেউ বলেন জামাত ইসলামী মুখে এক কথা বলে কাজে আর একটা করে। বাংলাদেশ জামাত ইসলামী সেই দল যা তারা করে সেইটাই তারা বলে, আর যা বলে সেটাই তারা করে। তার জন্য ফাঁসি আসলেও আমাদের মাথা নত করতে পারে না। এটা আমাদের অহংকার, এটা আল্লাহর পরে ভরসা করে আমরা এই কথা আমরাই শুধু বলতে পারি। আমাদের মতো ছোট মানুষদেরকে বলা হয়েছিল পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষা করা, চলেন, মামলা হামলা নির্যাতন রিমান্ড কিছুই থাকবে না, আজকে বাড়ি চলে যেতে পারবেন। সেই অফিসাররা নিশ্চয়ই এখনো জীবিত আছেন। অমুক দলের সাথে জোট ছাড়েন, জোটের সাথে থাকতে হবে না, আপনারা আপনাদের মতো করে কাজ করেন, আপনাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হবে, আপনাদেরকে মিছিল করার সুযোগ দেব, জোট থেকে বেরিয়ে আসেন। আমরা জনগণের সাথে, জোটের সাথে আমরা বেইমানি করি নাই। আমরা রিমান্ড নির্যাতন নিপীড়ন সহ্য করেছি, কারাগারের জুলুমের পর জুলুমের শিকার হয়েছি। আমাদের সামনে দিয়ে, আমার সামনে দিয়ে আমি বের হয়ে সাংবাদিক বৃন্দকে জিজ্ঞেস করেছিলাম, আমি কোর্টে গিয়ে আমার সাংবাদিক ভাইদের কাছে অনুনয় বিনয়ের সাথে জানতে চেয়েছিলাম, তখন আমার ভাইয়েরা আচ্ছা বলতে পারেন আমি শফিকুল ইসলাম মাসুদ তখন ঢাকা মহানগরীর কেবলমাত্র সহকারী সেক্রেটারি হয়েছি, কেবল সহকারী সেক্রেটারি হয়েছি। আমার সামনে দিয়ে আমার বড় বড় অন্যান্য দলের নেতৃবৃন্দ জেল থেকে বেরিয়ে যায়, আমাকে জিজ্ঞেস করে মাসুদ তোমার জামিন হয়েছে? আমি বললাম আমার জামিন হয়েছে 2.5 বছর হয়ে গেছে। কয় বছর? 2.5 বছর হয়ে গেছে, জামিন হয়েছে 2.5 বছর, আমি বের হতে পারি না। বলছে মাসুদ তোমার সমস্যা কি? আমার সিনিয়র নেতা, অন্য দলের আদর করতেন, স্নেহ করতেন, একসাথে খাইছি, ছেলে বসছি, চা খাইছি, আড্ডা দিছি, গল্প করছি, রাজনৈতিক আলোচনা করেছি। ওনাদের কেউ কেউ আমাকে বলতেন মাসুদ বের হওয়ার কিছু পলিসি আছে। আমি বললাম ভাই পলিসি তো আমার জানা নেই। বলছে এগুলো গেটে আলোচনা করে হবে না, এগুলো বাইরে আলোচনা করতে বলো। আমি তখন বুঝে গেছি কি আলোচনা করতে হবে। এটা আলোচনা নয়, এটা হচ্ছে সমঝোতা করা, আত্মসমর্পণ করা। বাংলাদেশ জামাত ইসলামী আত্মসমর্পণ করে নাই।
ডিবি অফিসে যখন আমাকে ছেড়ে দেওয়া হবে, আমাকে শুধু আমাদের বহু নেতৃবৃন্দকে, পরিবারের লোকদেরকে ডাকা হয়েছে, আমার পরিবারকে ডাকা হয়েছে। আমি মিন্টু রোড দিয়ে যতবার পার হই, দু এক সময় পরিবার সাথে থাকে, ডানে তাকাইয়া বলে যে এইটা সেই জায়গা। আমাকে সাদা কাগজ দিয়ে বলছে, এখানে লেখেন আপনার স্বামী বের হওয়ার পর আর রাজনীতিতে যুক্ত হবে না। লেখেন আপনার স্বামী এখান থেকে বের হওয়ার পর দেশ থেকে বাইরে চলে যাবে, আমরা নিরাপদে তাকে পার করে দেব। আমার পরিবার সাথে আইনজীবীরা ছিলেন। আমি এটা বলছি, যারা বলেন বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির কি আন্দোলন করেছে, জনগণের কি ভূমিকা পালন করেছে, কত বড় দল, সেই জায়গায় তাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা শুধু আন্দোলন করি নাই, আমরা শুধু ত্যাগ কোরবানির রাজনীতি করি নাই। আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমাদের সহযোগী শুভানুধ্যায়ী প্রত্যেকে আমাদের সাথে আন্দোলনে একজন কর্মী হিসাবে শুধু নয়, একজন যোদ্ধা হিসাবে ময়দানে ভূমিকা পালন করেছে। সাদা কাগজ ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন আমার স্বামী আড়াই বছর হয়েছে, জামিন হয়েছে, তাকে বের হতে দিচ্ছেন না। জামিন হয়েছে, গেট থেকে ধরে নিয়ে আপনারা মিন্টু রোডে নিয়ে আসছেন। এখানে আবার আমাকে লিখিত দিতে বলছেন। আমার স্বামী আমাদেরকে আগেই জানিয়ে রেখেছে, প্রয়োজনে জেলখানায় আমার মৃত্যু হবে, তারপরও কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে এখান থেকে আমার বের হওয়ার প্রয়োজন নাই। কারণ আর দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুল লিল কাফিরিন। আমি জেলখানায় বহুবার এই হাদিস মানুষের সামনে বলেছি, কারারক্ষীদেরকে বলেছি, ডিবি পুলিশদেরকে আমি এই হাদিস শুনিয়েছি। মিন্টু রোডে আমি আমার কারারক্ষী সহ আমাদের যারা ছিলেন মিন্টু রোডে আমার সাথে, আমি তাদেরকে ওখানে বসে হাদিসের দাস পেশ করেছি। আমার ভাইয়েরা কোথায় যাবেন? দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আমি তো ছোট একটা জেলখানায় আছি, বের হয়ে বড় জেলখানায় যাব। আমার আইনজীবী, আমার শ্রদ্ধেয় আজকে দায়িত্বশীল প্রধান অতিথি অ্যাডভোকেট হেলাল ভাই মাঝে মধ্যে আমাকে সান্ত্বনা দিতেন, মাসুদ ভাই বের হয়ে যাবেন। আইনজীবী তো সান্ত্বনা দেওয়ার দায়িত্ব তার, আর দায়িত্বশীল হিসেবে তো দেওয়া লাগেই। আমি বললাম ভাই বের হয়ে কই যাব? কয় যে বাড়ি যাবেন। আমি বললাম ওটা তো বড় জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিনিন, গোটা দুনিয়াটা যদি ইমানদার হন, গোটা দুনিয়াটা তার জন্য কি? জেলখানা। ও জান্নাতুল লিল কাফিরিন। সুতরাং আজকে যারা জামাত ইসলামীকে আবার নতুন করে জেল জুলুম নির্যাতন হামলা মামলা রক্তচক্ষু দেখাচ্ছেন, ঈদুল আজহা ঈদুল ফিতর থেকে ঈদ পূর্ণ মিলাদে স্পষ্ট ঘোষণা দিয়ে দিচ্ছে, ত্যাগের রাজনীতির জন্য যাদের জন্ম হয়েছে, নির্যাতন হামলা মামলা গুলি রক্তচক্ষু দেখে জামাত ইসলামীকে এক সেকেন্ডের জন্য স্তব্ধ করা যাবে না। আমাদের জন্মই হয়েছে ত্যাগের জন্য, আমাদের জন্মই হয়েছে কোরবানির জন্য, আমাদের জন্মই হয়েছে স্যাক্রিফাইস ডেডিকেশনের জন্য। আমরা কোরবানির রাজনীতি পেশ করার জন্যই এই ময়দানে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। সুতরাং যারা ভোগের রাজনীতি করেন, ত্যাগের রাজনীতিওয়ালাদের সাথে পাঙ্গা নিতে আসলে ভালো হয়। কারণ আমরা মৃত্যুকে খুঁজে বেড়াই, আর যারা ভোগের রাজনীতি করা তার মৃত্যু থেকে পালিয়ে বেড়ায়। যারা মৃত্যুকে খুঁজে বেড়ায় তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমাদের নেতৃবৃন্দ মৃত্যুকে ভয় পান নাই। আজকে বাংলাদেশ জামাত ইসলামী এই সমাজটাকে বদলাতে চায়। আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, তাতে নাকি আমরা বিভেদের রাজনীতি করি, তাতে নাকি আমরা ফ্যাসিবাদের উত্থানের জন্য সুযোগ করে দিচ্ছি। আরে ভাই, ফ্যাসিবাদের উত্থান ঠেকানোর জন্যই তো চাঁদাবাজকে দমন করা আমাদের সবাই মিলে দায়িত্ব ছিল। আমরা যখন কথা বলেছি এক চাঁদাবাজের বদলে আর এক চাঁদাবাজ, তখন আপনার বলতে হতো সবাই মিলে আমরা চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে চাই। আমি তা না করে আমি মাথায় হাত দিলাম সেই গল্পের মতো, যে আজকে চুরি করে আসছে তার মাথায় একটা হাঁসের পালক আছে, সাথে সাথে আপনি হাত দিলেন, আশেপাশে লোকেরা আপনাকে চোর বলবে না ভালো বলবে? আপনি কেন হাত দিলেন? আপনি চুরি করলেন না, তাহলে মাথায় হাত দিলেন কেন? বলা তো হয় নাই যে সবার মাথায় পালক আছে, এই কথা তো আমরা বলি নাই। আমরা তো নাম ধরে কাউকে বলি নাই যে আপনি চুরি করে আসছেন আপনার মাথায় হাঁসের পালক আছে। আমরা শুধু বলছি এখানে যারা আছেন চুরি করে যা আসছেন তার মাথায় হাঁসের পালক, আপনি হাত দিলেন কেন? এই কথা আমি জানতে চাই না, এই কথা জনগণ জানতে চায়। কেন আপনি নিজেকে টার্গেট করলেন? আপনার মাথায় যদি হাঁসের পালক নাই থাকে, আপনি যদি চুরি নাই করেন, তাহলে তো আপনি নিশ্চিন্ত মনে বসে থাকার কথা।
আপনি এই কথা বলার কথা, ইয়েস, যেই কথা ঘোষণা হয়েছে আমরাও এই কথা বলতে চাই যে চুরি করছে তার মাথায় হাঁসের পালক, তাকে ধরা হোক। আপনি সেটা না বলে আপনি মাথায় হাত দিয়ে বসে থাকলেন। গ্রামে একটা কথা আমরা প্রায় বলি, চোরের মনে পুলিশ পুলিশ। আজকে ধর্ষণের কথা বললেই আমার যে ঘটনা, সে আজকে মামলা প্রত্যাহার করতে চায়। সে মামলা করে নিরাপত্তা পাওয়ার অধিকার সে রাখতেছে না। এমন একটা দেশের জন্য আমাদের হাজার হাজার ভাই বোনেরা জীবন দেন নাই। এমন একটা দেশের জন্য আমাদের গণ অভ্যুত্থান হয় নাই। গণ অভ্যুত্থানের জন্য আজ আমাদের যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন, সেই জিনিসটির দিকে আমরা নিজেদেরকে ইঙ্গিত করতে চাই বলেই আমরা পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থার জন্য জামাত ইসলামী এবং অন্য আরও অনেক দল এখন ঐক্যবদ্ধ হয়েছে। কারণ আপনি জাতীয় সরকার করতে চান, এটা মুখে বলেন না অন্তরে বলেন, এটা বোঝার জন্য বাস্তব প্রয়োগ পদ্ধতি হচ্ছে পিআর পদ্ধতি। তাহলে আপনি বড় দল না ছোট দল? আপনি যদি বড় দল হন তাহলে আপনি বড় অংশ পাবেন। আপনি বড় অংশ পাবেন, আপনার অসুবিধাটা কি? আপনি তো বড় দল, তাহলে আপনার ভয় কেন? আমি তো ছোট দল, আমার তো ভয় নাই। আমি ছোট দল, আমি ছোট অংশ পাবো, জনগণ যা রায় দেবে তার ভিত্তিতে হিসাব হবে।